আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি দুইটা রেসিপি নিয়ে আসছি আজকে। আজকে রান্না করব হলো ফ্রাইড রাইস আর চিকেন চিলি, আর একটা আছে সবজি, চাইনিজ সবজি। তাহলে সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি এখানে হাড্ডি ছাড়া মাংস নিছি 1 কেজির মতো। এখন এর ভিতরে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিছি লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, 2 চামচ সয়া সস দেব, একটু মাখিয়ে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দেব, একটু মাখাবো। এখন 1 কাপ ময়দা দেব, 2টা ডিম ভেঙে দেব, ডিম ভেঙে দিলাম, এক কাপ ময়দা দেব, একটু মাখিয়ে নেব। এখানে 2টা হাঁড়ি বসিয়ে দিছি। এখানে আমি 3 পট চাল নিয়েছি, পোলার চাল। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। এখন আমি পানিটা ফুটে গেছে, পানির ভিতরে দিয়ে আমি 80% সিদ্ধ করে নেব চালটা। আর এদিকে আমি ফুলকপি সিদ্ধ দিছি, একটু লবণ দিছি, লাস্টে বটবড়িটা দিলাম। যে সবজিগুলো একটু শক্ত ওটা একটু আগে একটু বেশি করব। ধাপে ধাপে একটা একটা করে সবজি দেব। আর একটা প্যান বসাই দিছি, প্যানে অনেকগুলো তেল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ। আমি রাইসটারে এখন করে দিছি, একটা সেনিতে পাতলা করে মেলে দিছি। রাইসটা একটু ঝরঝরা হওয়ার জন্যে আর একটু ঠান্ডা হওয়ার জন্যে। তেলটাও গরম হয়ে আসছে, এখন মাংসটা দিয়ে দেবো 1 পিস করে। 1 পিস করে মাংস দিয়ে দেব। মাংসটা বেশি ভাজবো না, বেশি ভাজলে মাংস শক্ত হয়ে যাবে, জুসি থাকবে, সেরকমভাবে ভাজতে হবে। একটু হালকা একটু কালারটা একটু চেঞ্জ হলে মাংস আমার হয়ে গেছে। এটা অনেকগুলো মাংস আমার আর একবার দিতে হবে, আর একবার দিয়ে ভেজে নিতে হবে। এটা অল্প করে ভেজে নেব।
মাংসটা একটু নেড়ে ছেড়ে দেবো, একটু উল্টে দেবো মাংসটা, মাংস নেড়ে ছেড়ে দেবো যাতে চুলায় একটা হাঁড়ি বসাই দিছি, ওটার ভিতরে সবজি রান্না করব। সবজি রান্না করার জন্য একটু তেল দিয়ে দেবো হাঁড়িতে। আমি এখানে রসুন কুচি দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে নেব। এবার মরিচ দিয়ে দেবো, ফালি মরিচ, কাঁচা মরিচ কাটিয়ে রাখছি। এদিকে আমার এই মাংসটা হয়ে গেছে। এখন আমি পেস্ট দিয়ে দেবো, আমি পাপড়ির মতো করে পেস্ট কেটে রাখছি, পেস্টগুলো দিয়ে দেবো। পেস্টটা একটু ভেজে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি আধা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি। আমি একটা একটা করে সবজি দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো। আমি ফুলকপিগুলো আগে দিয়ে দিলাম, ফুলকপিটা একটু নেড়ে ছেড়ে তারপরে অন্যান্য সবজি একটা একটা করে দিয়ে দেবো। যে সবজিগুলো শক্ত থাকে ওই সবজিটা একটু আগে দিতে হয়।
এখন আমি বটবটিগুলো দিয়ে দেবো। বটবটিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। গাজরটা একটু পরে দেবো, গাজরের কালারটা না নষ্ট হয়ে যাবে। গাজরটা একটু পরে দেবো। ক্যাপসিকামগুলো দিলাম। আমি গাজরটা দিয়ে দেবো। নেড়ে ছেড়ে দেবো। সব সবজিগুলো নেড়ে ছেড়ে মিলিয়ে দেবো। এদিকে আমি চিকেন স্টক করে করে রাখছিলাম। চিকেন জাল দিয়ে যে হাড্ডিগুলো ছিল ওগুলো দিয়ে আমি একটা চিকেন স্টক করে রাখছি, ওটা দেবো। ওটা পানিটা দেবো, এই যে চিকেনের পানি। দেখে আমি আর একটা প্যান বসাই দিছি। এখন আমি চিকেন চিলিটা রান্না করব। এখানে আমি আদা কুচি দিলাম। আদা কুচিটা একটু ভাজা ভাজা হলে রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচি দেবো। কাঁচামরিচের ফালি দিলাম। কিছুটা পেস্ট দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে একটু পেস্টটা একটু ভেজে নেব। এখানে কতগুলো ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি মাংস চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস, চিনি দিয়ে আমি সব একটা মিশ্রণ করে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এখন সবজির ভিতর কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা আমি একটু ঠান্ডা পানি দিয়ে গোলায় রাখছিলাম 2 চামচ, এটা দিয়ে দিলাম। এদিকে আমি এটার ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। চিকেন চিলিটা হয়ে গেছে। এখানে আমি এটা পাতিল বসিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য একটু পরিমাণ মতো একটু তেলও দিলাম। আমার কাছে মনে হলো একটু কম হবে বাটারটা, তাই আমি একটু কিছুটা তেল দিয়ে দিলাম। আপনারা তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আমি আদা কুচি দিয়ে দিলাম। এখানে কতগুলো কাঁচামরিচ ফালি করেছিলাম, ওটা দিয়ে দিলাম।
বটবটিগুলো দিয়ে দেবো। বটবটিটা শক্ত, এটা জেনে বটবটিটা আগে দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। এদিকে ওই প্যানে একটু তেল দিয়ে দিলাম, 2টা ডিম ভেঙে যেটা ভেজে নেব রাইসে দেওয়ার জন্য। এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নেব। ডিম দিয়ে আমি দিয়ে দিলাম, ডিমটা একটু নেড়ে ছেড়ে একটু করে নেব। ডিমটাও আমি এখন দিয়ে দেব রাইসের ভিতর। ডিম দিয়ে দেবো এখন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি রাইসের সাথে লবণ দিয়ে সিদ্ধ করছিলাম রাইসগুলো। রাইস দিয়ে দেবো এখন। রাইসগুলো একদম ঝরঝরে হয়েছে। বেশি পরিমাণ পানি দিয়ে রাইস সিদ্ধ করলে রাইস একদম ঝরঝরে হয়। ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করলে একদম রাইসগুলো ঠান্ডা হয়, সুন্দর ঝরঝরে। লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো।